হ্যালো এভরিওয়ান, ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে মানে গুড ইভিনিং বলছি, কারণ সকাল থেকে আজকে ব্লগ করাই হয়নি। তো এখন বাজে 6:10। তো আমরা এখন যাচ্ছি একটুখানি জাংশনে, মানে ট্রেন্ডসে যাব। ট্রেন্ডসে গিয়ে রিয়ার এখন কিছু জামা এখন কিনবে হচ্ছে, জানি না। ও তো এতদিনে মানে এখন এই দুদিন পরে পুজো, এখন বলছে আমার জামাই হয়নি। তো যাই হোক, তো আমি যাচ্ছি। আমি আর রিয়াই যাব, কারণ গুড়িয়া থাকছে, ওর বাবা গিয়ে পৌঁছে দিয়ে আসছে, আর গুড়িয়া থাকছে ক্যান্ডিকে নিয়ে, আর ওর বাবাও থাকছে। তো চলো তাহলে যাওয়া যাক। এখন দেখো ট্রেন্ডসে পৌঁছে গেছি, চলো ভেতরে যাই, দেখি কী কী আছে, কালেকশন দেখি আগে, তারপর ভেতরে রঙ যাও না। কই দেখি, এটা ভালো লাগছে, তবে কাপড়টা কি এটা? কাপড়টা তো এরকমই, দাম বেশি না, 700 টেরিলিনের কাপড়। এটা এর থেকে কম দামে ট্রেন থেকে আমরা বেরিয়ে গেলাম, তো আমাদের কোনো কিছু পছন্দই হলো না, কারণ এখানে সেরকম কিছু ভালো লাগলো না, কালেকশন সেরকম ভালো নেই। তো এখন আমরা জাংশনে যাচ্ছি, দেখি ওখানে কী পাওয়া যায় না পাওয়া যায়, দেখি। ওখানে তো অনেকগুলোই দোকান এমনি আছে, সেখানে দেখবো আমরা। তো লাস্টে যে জাংশনেই আসতে হলো, কারণ ট্রেন্ডসে একদম কিচ্ছু পছন্দ হলো না জামা। তো দেখা যাক, এখানে সাইলা থেকে নিয়েছিল, তো ওখানেই ভাবছি যাবো, দেখি। তো চলো তাহলে যাওয়া যাক। লাইন দিয়ে বসেছে রে, এটা কাদের এক্সিবিশন বলতো? ওই ইয়েদের মানে আমি যেখানে পড়েছিলাম। দেখো এখানে এক্সিবিশন বসেছে, দেখতে পাচ্ছ। এখানে আমাদেরও গ্রুপ থেকে এখানে এক্সিবিশন আছে। আমি করিনি, তবে এটা আমাদেরই গ্রুপের, বুঝলি? এটা আমাদেরই গ্রুপের, যেখানে আমি করেছিলাম না আইটিসিটিতে, সেইটা। কি সুন্দর মা দুর্গা। দেখো এখানে, দেখো মা দুর্গার মূর্তি এখানে দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডেকোরেশন করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। মামা একটা ফটো তুললে তো দাঁড়া। তো দেখতেই পাচ্ছ কত এক্সিবিশন দেখতে পাচ্ছ বসেছে। বাবা এখন আমরা স্টাইল আপে গিয়েছিলাম, তো স্টাইল আপে গিয়ে দেখছি কালেকশান ভালো আছে। আগে রিয়া বলছিল যে এখানে কালেকশান সেরকম তখন ছিল না, তো আসলে মহালয়ার পরই সবাই শপিংটা করে, তো পুজো বাজারটা, সেই জন্য কালেকশান দেখছিলাম ভালোই এসেছে। তো কয়েকটা ওই যে নিয়ে ও ট্রায়াল করলো, আর এদিকে দেখছিলাম ভালোই ছিল। তো তবে দামটা তুলনামূলক কমই, কারণ ট্রেন্ডসের দামটা একটু বেশি, আর এখানে দেখলাম দামটা ঠিকই আছে, ঠিকঠাকই দাম আছে। তো রিয়া তো নিল, 2-3টে জামা নিয়েছে, 1 পিস নিয়েছে, বাবার জন্য 2টো কিনে দিয়েছে, একটা শার্ট আর একটা টি শার্ট। তো এখন ট্রায়াল রুমে গিয়ে দেখবে পরে জামাগুলো। রিয়া এখন 2টো 1 পিস নিল, তখন ট্রায়াল রুমে গেল, কেমন লাগছে দেখি, তারপরে আরও দেখবে। টপ দেখতে বলছিল, টপ দেখি ভালো পায় টপ। তো এটা দেখো ট্রাই করলো, তো ভালোই লাগছে, বেশ প্রিন্টটা আমার বেশ ভালোই লেগেছে।
দেখো ভালোই লাগছে, ওকে বেশ মানিয়েওছে ওয়ান পিসটা, সুন্দর লাগছে। একটু আপ ডাউন গো, মানে পেছনটা একটু ডাউন আছে, সামনেরটা একটু আপ আছে না, ভালো লাগছে। তুই ওটা যা ট্রাই কর, ওটা এটা আরেকটা দেখো। এটা দেখো আরেকটা ওয়ান পিস নিয়েছে, এটা একটু টাইট ফিটিং, ভালো লাগছে দেখতে। এবারে ও দেখুক এবারে যে কী করবে, ভালো লাগছে দেখতে। এটা একটা হোয়াইট কালারের একটা নিয়েছে, দেখো ওয়ান পিস, এটা বেশ ভালোই লাগছে, এগুলো ভালোই লাগছে, সুন্দর লাগছে। তো এটা এখন ট্রাই করে দেখছে। এটাও দেখো একটা ব্ল্যাক কালারের কি সুন্দর প্রিন্ট, আমার এটা খুব পছন্দ হয়েছে, তো আমি নিতে বললাম। ওর ভালো লাগছিল না, কিন্তু আমার খুব ভালো লাগছে। তো এক্সট্রা স্মল সাইজটা আসলে পাওয়া যাচ্ছে না, একটুখানি হয় লুজ হচ্ছে, তো দেখি কি করি। নিচে যাবো, নিচে যাবো, তো ওই দিক দিয়ে তো আমাদের এখন কেনাকাটা হয়ে গেল, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কী কী কিনলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাবো। এখান থেকে দেখো, তোমাদের দেখাচ্ছি, এখানে এক্সিবিশন বসেছে, দেখছো নিচেগুলো এক্সিবিশন আছে, দেখো এক্সিবিশন বসেছে, দেখতে পাচ্ছ। তো এই যে আমাদের শপিং হয়েছে, দেখতেই পাচ্ছ, এটাগুলো সব দেখালাম আমি। এই যে একটা ওয়ান পিস রিয়ারি সব এগুলো, এই একটা যে হোয়াইট কালারের, এটাও ভালো লাগছে বেশ দেখতে, সুন্দর লাগছে। আর এই একটা, এই তিনটে আরও আগে নিয়েছে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি আমার। আর বাবাকেও এই যে জামা কিনে দিয়েছে রিয়া, এই যে দেখো একটা শার্ট, এই যে দেখো একটা শার্ট, দেখো সুন্দর একটা শার্ট, বেশ মপ মপ কালারের, এই কালারটা বেশ ভালো লাগে দেখতে। তো এই কালারটা ছিল না গুড়িয়ার বাবা, তো এই জন্য এটা নিলাম, এই কালারটা নিয়েছি। আর একটা টি শার্টের মতন, এই যে দেখো বেশ ইয়াং ইয়াং লাগবে গুড়িয়ার বাবাকে এটাতে, একদম সি বিচে মনে সি বিচে পরার মতন বেশ সুন্দর জিনিসটা, দেখতেই পাচ্ছ। তো এই হলো। এখন আসলে এই শাড়িটা দেখো, এই শাড়িটা দিল্লি যাবে, দিল্লি নয়ডা। তো আমার কাস্টমার আছে, ওখানকার কাস্টমার, তো ওখানে এটা যাবে, লাল সাদা শাড়ি, খুব সুন্দর শাড়িটা। এই যে ক্যান্ডির জন্য কিচ্ছু করতে পারি না, এর জন্য ব্লগ করাও আমার এখন এত প্রবলেম হয়ে গেছে, সব কিছুতেই এখন বদমাইশি করতে থাকে, দেখতেই পাচ্ছ, সব কিছু মুখে ধরবে, ছিঁড়ে দেবে। তো এর জন্য না কোনো কিচ্ছু করা হয় না, এই যে এই দুষ্টুটার জন্য। একটু যে ব্লগ করব, ভিডিও করব, এই যে দেখতেই পাচ্ছ, এখন এত দুষ্টু হয়েছে না, সারাক্ষণ সব বিছানায় উঠে যাচ্ছে। এই ঘরের বিছানাটা একটু নালে একটু নিচু, কিন্তু ওই ঘরের বিছানাটা উঁচু, তাও ওটা তো লাফিয়ে চেপে যাচ্ছে একদম। আর দেখো আলুর মতন ফুলে গেছে কালকের ভ্যাকসিনটা, তারপরেও দেখেছো কীরকম ওর দৌড়াত্তি। তো এইরকম সারাক্ষণ এইরকম করছে। তো এই শাড়িটা যেমন দেখাচ্ছিলাম, এর আরও শাড়ি দেখো এসেছে, এখনও শাড়ি আসছে, এগুলো সব ডিমান্ডিং, এগুলো সব ডিমান্ডের শাড়ি। এই যে লিলেন বাটি, এই শাড়িগুলো, এগুলো তোমার অল টাইম এগুলো ডিমান্ড থাকে এই শাড়িগুলো। তো এই জন্য এই শাড়িগুলো নিয়ে নিলাম, এই যে এইগুলো, এই শাড়িগুলো। তো পুজোর শপিং বলতে এই শপিং হয়েছে। আমার শাড়িগুলো এখন দেওয়া আছে ব্লাউজ করাতে, ফলস পিকো লাগাতে দেওয়া আছে, ওগুলো এখনও আসেনি, আসলে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। আর এবারে পুজোর বলতে কি 5 বছর আমার এই বুটিক করা, আমার 5 বছর হলো আমার এই কাপড়ের বিজনেস। তো 5 বছর আমি কোনো দোকানে যাই না, কারণ আমার বুটিকে সব কিছুই আমি রাখি, তো নাইটি থেকে নিয়ে কুর্তি থেকে নিয়ে সব কিছু, লেগিংস সব কিছুই আমি রাখি। তো আমাকে শাড়ির জন্য, কুর্তির জন্য আর অন্য কোথাও যেতে হয় না। মেয়েদেরও টুকটাক কুর্তি টুর্তি বা এটা ওটা নিয়ে নেয়, টি শার্ট এসবগুলো আমার কাছেই পেয়ে যায়। তো পুজোর বাজার বলতে এরকম করেই বাজার হয় এখন, অনলাইনে বা এই তোমার মলে গিয়ে কিছু কেমন কিনা হলো, এই রকম আর কি। আগে পুজোর বাজার বলতে, আগে পুজোর বাজার হতো আমাদের, মানে কি বলবো, একটা সত্যি খুব হুজুগ থাকতো একটা পুজোর বাজারে। মানে গুড়িয়ার বাবা একদিন ছুটি নিত বা ডিউটি থেকে চলে আসতো দুপুরবেলার দিকটাতে, খেয়ে দিয়েই আমরা বেরিয়ে যেতাম, কারণ পুজোর বাজার মানে প্রচণ্ড ভিড়, দোকানে দোকানে প্রচণ্ড ভিড়।
আর আমাদের এখানে বেনাচিটিতে জিসি দালাল দোকান একটা আছে, যেটা প্রচণ্ড ভিড় হয়, ওই দোকানটাই সব থেকে বেশি ভিড় থাকে। তো ওখান থেকেই শাড়ি ঠাড়ি নেওয়া হতো, আর মেয়েদেরও কেনা হতো সবই। তখন তো আর অনলাইনের অত ব্যাপার ছিল না, তো সেই জন্য দোকানে গিয়েই কেনা হতো। আর এখন আর সেই বালাই নেই, অনলাইনেও হচ্ছে বা আমার কাছ থেকেও নেওয়া হচ্ছে। শাড়ি টাড়ি তো আমি তো কিনিই না বলতে গেলে, আমার কাছ থেকেই আমি নিয়ে নিই বাবার বুটিক থেকে। তো যাই হোক, এই হলো পুজোর বাজার, এখনও টুকটাক টুকটাক চলেই যাচ্ছে। তো চলো, আজকের ব্লগটাকে কিন্তু আমি এখানে এন্ড করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। আর বলবে কেমন লাগলো, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, ঠিক আছে? তোমরা একটা করে কমেন্ট করবে, তো আমারও খুব ভালো লাগবে। তো চলো তাহলে আজকে তাহলে ব্লগটাকে এন্ড করছি। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, বাই।